সম্প্রতি কেন্দ্রায় সোনিয়াকে অপহরণ করা মামলায় মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কেন্দ্র উপজেলা জুড়ে। এলাকাবাসীরা জানান, সোনিয়া অপহরণের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সহজ সরল মুসলিম উদ্দিনকে। তারা আরো বলেন, মামলার চার্জশিট থেকে মুসলিম উদ্দিনের নাম কাটাতে সোনিয়ার বাবা নজরুল ইসলাম ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলেও জানান ভুক্তভোগী মুসলিমের পরিবার। আয় রোজগার করা একমাত্র ব্যক্তি মুসলিম উদ্দিন জেলে থাকায় ভুক্তভোগীর মা বাবা স্ত্রী সন্তান দুর্বিষহ জীবনযাপন করছেন, এমন এই চিত্র দেখা যায় সরেজমিনে। মুসলিম উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপহরণের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২ এপ্রিল শুক্রবার বিকেলে কেন্দ্র ১৮ বাড়ি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে উপজেলার ৫ নং গন্ডা ইউনিয়নবাসী। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ইউপি সদস্য হানিফ মিয়া, আব্দুল্লাহ ফুল মিয়া সহ অনেকে বলেন, মরিচপুর পশ্চিমপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিনকে অপহরণের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা বলেন, মুসলিম উদ্দিন একজন নিরীহ প্রকৃতির ছেলে। এলাকাবাসীর দাবি, মুসলিম উদ্দিন নির্দোষ, তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। মুসলিম উদ্দিন খুব ভালো ছেলে, আমরা জানা মতে এসে অটো চালায়, তারা মিথ্যা মামলা জড়ানো হয়েছে। আমরা এই ২-৩ গাঁয়ের মানুষ সবাই হয়ে আমরা মানববন্ধন করতেছি। মুসলিম একটা ভালো ছেলে, তারা মিথ্যা মামলা জড়ানো হয়েছে, তারা প্রতারণা করে জড়ানো হয়েছে। মুক্তি চাই, আমরা তার মুক্তি চাই। আসলে তারা যারা জড়িত এরার বিচার চাই, এরা সঠিক বিচার হোক। উনি যে অটো চালক, তার জন্য যে মিথ্যা যে মামলা হয়েছে, এটা সবগুলা মিথ্যা মামলা। আমাদের সাথে চলছে ফিরছে, তিনি এমন লোক না, তিনি বহুত সহজ সরল মেটা যে কাম করছে, তিনি ব্যবসায়ী এমন, তিনি এগুলাই করে, তার মিথ্যা মামলার মাঝে তার ফাঁসানো হয়েছে। এটা সবার কাছে খোঁজখবর নিয়ে দেখেন, এই এলাকার খবর বার্তা নিয়ে দেখেন, একটা সহজ সরল ছেলে, এই মেয়ের সঠিক তথ্য নেন নিয়ে আপনারা যারা মিডিয়ার আছেন তাদের কাছে আমার আহ্বান অতটুকুই, যেন সঠিক বিচার হয় এই মেয়ের। আরও এরকম কয়েকটা ঘটনা ঘটাইছে এই মেয়ে, যেন সঠিক বিচার হয়, এইটাই আমরা গ্রামবাসী চাই। আর এই ছেলের নিঃস্বার্থকভাবে তার মুক্তি চাই আমরা। উনাকে এবং যে লোকেরা ফাঁসাইছে উনাদেরকে আমরা গ্রেপ্তার, অতি শীঘ্র আমরা গ্রেপ্তার চাই এবং সঠিক তথ্য বেরিয়ে আসার জন্য আপনাদের জন্য আমরা সকলে রোডের মধ্যে একসাথে বদ্ধ হয়ে দাঁড়াইছি। মিথ্যা প্রতারণা মামলা দিছে অপহরণের সাথে ৩০ ধারায়, তো ওর মুক্তি চাই আমরা। তাকে পুলিশ অ্যারেস্ট করে নাই, তাকে নেওয়া হয়েছে প্রতারণাভাবে থানায়। মিথ্যা মামলা, এটা মিথ্যা মামলা, এটা চক্র। এই মহিলা খারাপ, আমরা জাস্টিফাই করছি এবং তার গ্রামের বাড়িতে গেছিলাম, তার গ্রামের বাড়ি বলছে একই কথা যে এরা গ্রাম থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই মহিলা খারাপ। মুসলিম উদ্দিন সে ভালো, যে আমাদের গ্রামের ১০০-র মধ্যে ১০০ লোকই বলবে, আমি বললে কেলি হবে না, পুরা গ্রামই বলবে। একজন লোক এটার মধ্যে জড়িত যারা, তারা বিচার হোক। মুসলিম উদ্দিন অন্যায় করে তারও বিচার হোক, তবে আমরা জানা মতে মুসলিম উদ্দিন কোনো অন্যায় করে না। মানববন্ধনে মুসলিম উদ্দিনের স্ত্রী মাজেদা আক্তার বলেন, আমার স্বামী নিরপরাধ, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমি আমার স্বামীর মুক্তি চাই। উনি অত্যন্ত ভালো লোক, ওনার কোনো দোষ নাই, উনি পুরোপুরি নির্দোষ। ওই জন্য যারা ওনারে দায়ী করছে, আমি তাদের বিচার চাই, আর আমার স্বামীকে সসম্মান আমি মুক্তি চাই। একইভাবে মুসলিম উদ্দিনের মা বলেন, আমার ছেলে নির্দোষ। ইউনিয়নের শত শত মানুষ আজ তার মুক্তির দাবিতে রাস্তায় দাঁড়িয়েছে, এটাই প্রমাণ করে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আমার স্যারের হাসাই দিছে, ওর নাম ধরে গেছে, নামটা তাই বাসায় দিবাই চলে না, কত কষ্ট হইতাছে, কি যে কষ্ট করতেছে কইতে না। মিথ্যা মামলা তারে নিছে, এখন তার মুক্তি চাই। মানববন্ধনে অংশ নেওয়া আব্দুল্লাহ বলেন, মুসলিম উদ্দিন একজন অটো রিক্সা চালক। 15 মার্চ সকালে বাড়ি থেকে বের হয়ে কেন্দ্র 18 বাড়ি সড়ক থেকে ওই মেয়ে ও তার এক সঙ্গীকে রিক্সায় তুলে কিশোরগঞ্জ নিয়ে যায়। পরে তাদের কাছে ভাড়ার টাকা না থাকায় তারা মুসলিম উদ্দিনের কাছে একটি বাটাম মোবাইল ফোন জমা রেখে চলে যায়। রাতেই মেয়ের স্বজনরা ফোন দিয়ে ফোনটি ফেরত চাইলে মুসলিম উদ্দিন জানায় মোবাইলটি তার কাছে রয়েছে, যা ভাড়ার বিনিময়ে জমা রাখা হয়েছে। এরপর তারা মুসলিম উদ্দিনকে 18 বাড়ি বাজারে ফোন নিয়ে আসতে বলে। সেখানে গিয়ে মুসলিম উদ্দিনকে অপহরণের অভিযোগ ধরে নিয়ে থানা পুলিশের হাতে তুলে দেয় নজরুল ইসলাম। এভাবে মুসলিম উদ্দিনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা পুলিশের কাছে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।
18 তারিখে রাতে আমাদের এই মুসলিমউদ্দিন জেলখানায় গ্রেফতার, কিন্তু 20 তারিখে মেয়ে যখন উদ্ধার হয়েছে তখন মেয়ে দেখছে যে তারা গাঞ্জামান জায়গাতে, সেই লোকগুলা কারা আমরা তাদের সন্ধান চাই। মেয়ে তাদের একটা মোবাইল নিয়ে পালিয়ে গেছে, মেয়ের বাবা এবং মেয়ে মেডিকেলে যে জবানবন্দি দিছে যে একটা মোবাইল নিয়ে পালাইছে, সেই মোবাইলটা কার, সেই মোবাইলের মালিককে, নিশ্চয়ই মোবাইলে সিম কার্ড ছিল, তা আমরা সেইগুলো উদ্ধার চাই। আর যে দুইজন চক্রান্ত করে ওনাকে উঠায় দিছে এই দুইজনকে আইনের কাছে প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, সঠিক তদন্তে নিয়ে আসা তাদেরকে গ্রেফতার করা হোক। তাদেরকে গ্রেফতার করা হলে আসল বেরিয়ে আসবে যে সেই মেয়েটা কে ছিল এবং কেন তিনি উঠায় দিছিল। ব্যাকগ্রাউন্ড মেয়ের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেটা এলাকাবাসীর কাছে মানে সরজমিনে ফিজিক্যালিভাবে এটা দর্শন সামনে নিয়ে আসুক যে আসলে এখানে কে দোষ কে নির্দোষ এই বিষয়টা আমরা দেখতেছি। তো আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, নিঃশর্ত মুক্তি চাই এবং যে এখানে প্রকৃত অপরাধী তার বিচার চাই। এ বিষয়ে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মুসলিমউদ্দিনের ঘটনা শুনেছি, সে আমাদের এলাকায় একজন নিরীহ অটো রিক্সা চালক হিসেবে পরিচিত। এলাকাবাসীর দাবি তাকে হয়রানি করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে কেন্দ্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সত্য ঘটনা উদ্ঘাটন করাই আমাদের কাজ। এই মামলাটি যথাযথভাবেই আমরা তদন্ত করছি এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।